কোরবানি আসলে আমরা কোন পশু দ্বারা করব? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হইতেছে কোরবানি। এই কোরবানি অনেক দামি একটা ফজিলতপূর্ণ আমল। এই কোরবানির আমল করতে গিয়ে আমরা অনেক কিছু ভুলভ্রান্তি করে থাকি। এই ভুলভ্রান্তিগুলো শুধরানোর জন্য আজকে আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে কয়েকটি পার্টে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোরবানি, আমরা যে কোরবানিটা দিই, এই কোরবানির ধারাবাহিকতা আসলে কোথা থেকে বের হয়ে আসছে আমরা সকলে জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এরকমভাবে কোরবানি দিতে গেছিলেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। এজন্য অনেক সময় আমরা কোরবানিগুলো অনেকভাবে হেলায় দুলায়, অনেক বেখেয়ালে, অনেক কারণবশত বিভিন্ন জনে বিভিন্ন কারণে অনেক কিছু জিনিসকে অবলম্বন না করার কারণে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই কোরবানির পশুকে ক্রয় করার পরে আল্লাহ তাআলার রাস্তায় এই কোরবানিকে করার জন্যই আমরা এত কিছু করে থাকি। কিন্তু যেই রবকে আমি খুশি করতে চাইলাম, সেই রব কি আদৌ আমার উপর খুশি হইল কিনা, এই বিষয়ে মানুষ আসলে কোনো ভ্রুক্ষেপ রাখে না। এজন্য আমরা এই বিষয়গুলোকে নিয়ে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়টি হচ্ছে কোরবানির করলে কি ফজিলত। কোরবানি অনেক দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সুন্নতটি হইতেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, অর্থাৎ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্নতকে জিন্দা করে গেছেন এবং এই সুন্নতকে আমাদের জন্য মানা একটা গুরুত্বপূর্ণ একটা আমলের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আমরা অনেক সময় কোরবানি অনেক বেখেয়ালে দিয়ে থাকি। যদিও বা আজকে আমি বিষয়বস্তু করতে চাইছিলাম যে কোরবানির ফজিলতটা কি। কোরবানি আসলে আমরা জানার আগে আমরা একটা জিনিস আজকে জেনে রাখি, এই বিষয়টা আমাদের অন্যদিকে বেশি একটা কি বলবো, এই বিষয়টি আমাদের জানা একান্ত প্রয়োজন এবং এই বিষয়টি নিয়ে আমাদের মাঝখানে অনেক মতবিদ রয়েছে। কেন? আমাদের সমাজের কিছু চালাক মানুষ থাকে, এই চালাক মানুষগুলার সব থেকে বেশি বুদ্ধিমানের মতন কাজ করে। সেই কাজটি হচ্ছে, অনেকে বলে একটা রাজহাঁস, একটা চীনা হাঁস অথবা রানার হাঁস, এই যে বড় বড় হাঁসগুলো রয়েছে, অনেক মানুষ, আমার চোখে দেখা অনেক মানুষ এই ভুলটি করেছে। তারা কি করে, বড় বড় হাঁস কিনে নিয়ে আইসা কোরবানির উদ্দেশ্যে জবাই করে। আফসোসের বিষয়, মুসলমান আফসোসের বিষয়, বলে যে হুজুর 5,000 6,000 টাকা দিয়ে আমি একটা রাজহাঁস কিনে নিয়ে আসছি শুধু কোরবানি করার উদ্দেশ্যে। আসলে বিষয়টি আমাদের জানা দরকার যে কোন পশু দ্বারা আসলে আমাদের কোরবানি করা যায়, কোন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে। গরু, ছাগল, দুম্বা, উট, মহিষ, ভেড়া, এই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি অবশ্যই অবশ্যই আমাদের আদায় হবে। তাছাড়া এই সমস্ত প্রাণী বাদে, অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলোর নাম কিতাবের মধ্যে রয়েছে, এগুলো বাদে হাঁস, মুরগি, কবুতর, পাখি, চড়ুই পাখি, তারপরে আপনার যত রকমের পাখি থাকুক না কেন, এই সমস্ত প্রাণীর দ্বারা কোরবানি করা আমাদের কোনোভাবেই বৈধ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত প্রাণীগুলো জেনে, যে সমস্ত প্রাণী দ্বারা কোরবানি করা যাবে, এই সমস্ত প্রাণীগুলোকে চিনে চিনে এই সমস্ত প্রাণীর উপর আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।